ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 13ই এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব পার্কিনসন দিবস বা ওয়ার্ল্ড পার্কিনসনস ডে 2024 পালিত হলো? এটা 11ই এপ্রিল পালন করা হলো। পার্কিনসন্স একটা রোগ, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 11ই এপ্রিল বিশ্ব পার্কিনসন দিবস পালন করা হয়। এটা একটা নিউরোজেনারেটিভ ডিসঅর্ডার যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। এই দিনটি পার্কিনসনের সাথে বসবাসকারী ব্যক্তিদের, সেই সাথে তাদের পরিচর্যাকারী এবং পরিবারগুলির মুখোমুখি হওয়া যে চ্যালেঞ্জ, তাদের সম্পর্কে অনুস্মারক হিসেবে এটা কাজ করে। ব্রিটিশ চিকিৎসক ডক্টর জেমস পার্কিনসনের জন্মদিনে এটা পালন করা হয়। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন প্রাক্তন রাজস্ব সচিব ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের প্রধান নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে তরুণ বাজাজ। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম প্রাক্তন রাজস্ব সচিব এবং অর্থনৈতিক বিষয়ের প্রাক্তন সচিব তরুণ বাজাজকে মার্কিন ভারত ট্যাক্স ফোরামের প্রধান হিসেবে নিযুক্ত করেছে। তরুণ বাজাজ তিনি 1988 ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইএএস অফিসার। বাজাজ রাজস্ব সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে এসজেভিএন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপক পরিচালক মানে সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে তোমার উত্তর হচ্ছে সুনীল শর্মা, তিনি নিযুক্ত হলেন। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড প্যানেলের এসজেভিএন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপক পরিচালক পদের জন্য সুনীল শর্মাকে সুপারিশ করা হয়েছে এবং 8ই এপ্রিল এইটা মানে ঘোষণা হয়েছে যে তিনি হচ্ছেন। এসজেভিএন লিমিটেড, কদিন আগে আমরা এটা পড়েছিলাম, একটা পুরস্কার রিলেটেড প্রশ্ন। তো এসজেভিএন লিমিটেড হলো ভারত সরকার এবং হিমাচল প্রদেশ সরকারের একটি যৌথ উদ্যোগ যা দেশের বিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য 1988 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোম্পানি জলবিদ্যুৎ, তাপ এবং পুনর্নবীকরণ শক্তি প্রকল্পের একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও আছে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোথায় ভারতীয় সেনাবাহিনী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রশিক্ষণ অনুশীলন পরিচালনা করছে? এটা হচ্ছে সিকিমে। একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণের প্রয়াসে ভারতের সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সিকিমে একটি কঠোর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অনুশীলন চালায়, যা 17,000 ফুট উচ্চতায় কাজ করে। মহড়ায় ইস্টার্ন কমান্ডের মেকানাইজড এবং ইনফ্যান্ট্রি ইউনিট থেকে মিসাইল ফায়ারিং ডিট্যাচমেন্ট জড়িত ছিল। যুদ্ধক্ষেত্রের অবস্থার অনুকরণ করে চলমান এবং স্থির লক্ষ্য উভয়ের বিরুদ্ধে লাইভ ফায়ারিংয়ের পরিস্থিতির ওপর এটা জোর দিয়েছে। তো সিকিম সম্বন্ধে বলি, সিকিম রাজধানী গ্যাংটক, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, আর রাজ্যপাল হচ্ছে লক্ষ্মণ আচারিয়া। ন্যাশনাল পার্ক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ভারতীয় সেনাবাহিনীর কথা আসছে একটু বলি। এই সদর দপ্তর নয়াদিল্লি। সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, আর চিফ অফ ডিফেন্স স্টাফ যদি বলে জেনারেল অনিল চৌহান, এবং সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং এটা 1895 সালে এটা 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি নেপালে ইউপিআই প্রচারের জন্য ই-সোগা হান পোখরার সাথে কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? এটা হচ্ছে ফোনপে এবং ই-সোগা এবং হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপাল মানে এইচএএন পোখরার সহযোগিতায় নেপালের ফেওয়া উৎসব অনুষ্ঠিত করার জন্য ইউপিআই প্রচার করতে প্রস্তুত। 11 থেকে 14 এপ্রিল পর্যন্ত এই একটি উৎসব পালিত হবে, যা স্থানীয় এবং ভারতীয় পর্যটক উভয়কেই আকর্ষণ করে এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং রন্ধন সম্পর্কীয় আনন্দ প্রদান করে। ফোনপে এটা গ্রুপটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা এবং গ্রাহক প্রযুক্তি ব্যবসার সম্প্রসারণের ওপর ফোকাস সহ ভারতের শীর্ষস্থানীয় ফিনটেক কোম্পানি। ই-সোগা নেপালের প্রথম এবং শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং একটি ডিজিটাল অর্থনীতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এইচএএন অর্থাৎ হোটেল অ্যাসোসিয়েশন নেপাল, এটা নেপালের আতিথেয়তা শিল্পের প্রতিনিধি সংগঠন এবং মালিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ প্রচার করার জন্য এটা হচ্ছে তোমার কাজ করে। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের মহাকাশচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে? এটা হচ্ছে জাপান। একটি যৌথ ঘোষণায় রাষ্ট্রপতি জো বিডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রকাশ করেছেন যে জাপানি নভোচারীরা আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে ভবিষ্যতে নাসার চন্দ্র মিশনে যোগ দেবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে অর্থনৈতিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার মহাদেশ। এটা একটা অঙ্গরাজ্য, এটি মার্কিন জেলা ও 5টি টেরিটরি এবং কিছু মাইনর আউটলাইং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। রাজধানী ওয়াশিংটন ডিসি। আর জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটা দেশ, রাজধানী টোকিও, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, আর মুদ্রা হচ্ছে জাপানি ইয়েন। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি ভারতে যুক্তরাজ্যের নিযুক্ত প্রথম মহিলা হাই কমিশনারের নাম কি? এটা হচ্ছে লিন্ডি ক্যামেরন। লিন্ডি ক্যামেরন একজন বিশিষ্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রাক্তন সিইও। ভারতের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। তার নিয়োগটি যুক্তরাজ্য ভারত সম্পর্কে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলতে পারো। এবং ভারত লন্ডনে তার প্রথম হাই কমিশনারের নিয়োগের 70 বছর পর এটা আসছে। তার ভূমিকা যদি বলতে যাই, তাহলে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সম্পর্কের গতিপথকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, বাণিজ্য, প্রতিরক্ষা এবং এর বাইরে ভাগাভাগি স্বার্থের সাথে তার মেয়াদের পারস্পরিক লক্ষ্যে অগ্রসর হওয়ার এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব দৃঢ় করার কথাই তিনি বলবেন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কে পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ নেতা শহীদ আল খান নাসির যথাক্রমে পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান হয়েছেন। ডেপুটি চেয়ারম্যান হয়েছেন লীগ নওয়াজের নেতা শহীদ আল খান নাসির। পাকিস্তান সিনেটের একটি অধিবেশনে 41 জনের নবনির্বাচিত সিনেটের হাউসের সদস্য হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তানের তেহরিক ইনসাফ নেতাদের মধ্যে। বিক্ষোভের মধ্যে আইন প্রণেতারা তারা শপথ নিয়েছেন। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র, রাজধানী ইসলামাবাদ, অফিসিয়ালি ভাষা উর্দু, ইংরেজি, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন দেশের প্রাক্তন লেগ স্পিনার জ্যাক অ্যালাবাস্টার প্রয়াত হয়েছেন? এটা হচ্ছে নিউজিল্যান্ড। তিনি 93 বছর বয়সে প্রয়াত হলেন। অ্যালবেস্টার নিউজিল্যান্ড প্রতিনিধিত্বকারী সেরা স্পিনারদের একজন তাকে বিবেচিত করা হয়। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি দলের অংশ ছিলেন। তিনি প্রথম 4টি টেস্ট জয় অর্জন করেছিলেন এবং ওটাগোরো 143টি প্রথম শ্রেণীর খেলায় 500টি উইকেট লাভ করেছেন। এছাড়া তার যদি বিখ্যাত কিছু বলতে হয় তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যালবাস্টার 7 উইকেট পেয়েছিল, যদিও সেখানে নিউজিল্যান্ড 30 রানে হারিয়ে, তবু তিনি 7 উইকেট পেয়েছিলেন। এবং তৃতীয় টেস্টে তিনি তার কেরিয়ারে ম্যাচের পরিসংখ্যান 8/180 রেকর্ড করে, যা নিউজিল্যান্ডের ঐতিহাসিক প্রথম টেস্টের জয়ের দিকে নিয়ে গেছে। নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের অন্তর্গত, রাজধানী ওয়েলিংটন, অফিসিয়ালি ভাষা মাওরি, ইংরেজি এবং মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কে রৌপ্য পদক জিতেছে? এটা হচ্ছে উদিত বাগ উত্তর। ভারতের 19 বছর বয়সী উদিত কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ পুরুষদের 57 কেজি বিভাগে রূপো জিতেছে এবং অভিমন্যু পুরুষদের 70 কেজি বিভাগে এবং ভিকি পুরুষদের 97 কেজি বিভাগে তারা ব্রোঞ্জ পদক জিতেছে। প্রথম দিনে এই 3টে পদক ভারতের তরফ থেকে জিতেছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।